প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সকালের আপডেটে। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, যাত্রীর চাপ এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সকল আন্তনগর সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো সকালের আপডেটের মাধ্যমে। দর্শক, কিছুক্ষণ পূর্বে একটি ট্রেন কমলাপুরে আসার পরবর্তীতে সেই ট্রেনটিতে ভ্রমণরত যে সকল যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা এই মুহূর্তে যে যে বের হওয়ার প্রক্রিয়া সেটিতে তারা করছেন। সেটি আপনাদের যদি দেখায় যে এক্সিট যে বহির্গমন যে রাস্তা রয়েছে সেটি ওখানে সামনেই রয়েছে, সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু প্রবেশদ্বার থেকে এই মুহূর্তে যাত্রী যে বের করার কার্যক্রম চলমান রয়েছে। এই ট্রেনটি 7 নম্বর প্ল্যাটফর্মে যে থেমে থাকেন এবং যাত্রী নামানোর কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি যদি দেখায় যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি সিলেটের উদ্দেশ্যে 11:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হবে না এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 12টায়, অর্থাৎ সেটি 45 মিনিটের মতো যে শিডিউল বিপর্যয় বা বিলম্বে ছেড়ে যাবে। রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি প্ল্যাটফর্ম অর্থাৎ 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12:25 ছেড়ে যাবে। মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বনলতা এক্সপ্রেস, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:30 ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। চট্টলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2:15 ছেড়ে যাবে। সিল্ক সিটি, যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শেষ 3টি ট্রেনের একটিরও প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি, যেটি যথাক্রমে সেই ট্রেনগুলো কমলাপুরে প্রবেশ করার পরবর্তীতে সেই যে প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই প্ল্যাটফর্ম পরবর্তীতে এখানে উল্লেখ করা হবে, যাতে যাত্রীরা যে জানার যে সুবিধার্থে সেটি করা হবে। কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনগুলো কমলাপুরই আসতে সক্ষম হয়নি এবং ধারণা করা যায় যে অনেক, যদি বলি বিশেষ করে রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি হয়তোবা যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হবে না, কেননা সেই ট্রেনটি এখন পর্যন্ত কমলাপুরেই আসতে সক্ষম হয়নি। কমলাপুরে আসবে এবং যাত্রী প্রথমে নামাবে, তারপর পয় পরিষ্কার এবং পরিচ্ছন্নতার কার্যক্রম করবে, পরবর্তীতে যাত্রী উঠাবে এবং পরে ইঞ্জিন সংযোজন শেষ করে এবং তা আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা ধারণা করা যাচ্ছে যে 1 থেকে 1.5 ঘন্টায় সেটির শিডিউল বিপর্যয় হতে পারে। পাশাপাশি যেমনটি বলছিলাম যে যাত্রীদের উপস্থিতি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমরা প্রায় প্রতিদিনই দেখি যে সকালের দিকে যাত্রীর চাপ অনেকটা কম থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রীর চাপ বৃদ্ধি পেতে শুরু করে। সামনে যে সকল যাত্রী বা যে সকল মানুষ দেখছেন, এরা সাধারণত ট্রেনে ভ্রমণ করে এসেছেন, কমলাপুর রেল স্টেশন ত্যাগ করার জন্য তারা চেষ্টা করছেন। এবং অন্যদিকে যদি দেখায় যে এই পাশে যারা রয়েছেন, যারা বসে রয়েছেন তাদের সময় অতিবাহিত করার জন্য, তারা মূলত ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যাত্রী। সুতরাং খুবই কম সংখ্যক যাত্রী রয়েছে এবং প্ল্যাটফর্মের চিত্র যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমরা প্রথম সারির দিকে কিছু সংখ্যক যাত্রী দেখলেও পরবর্তীতে বেশ ফাঁকা রয়েছে। তো সুতরাং এই মুহূর্তে যাত্রী চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে বা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, সামনেই আমরা অনেক সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি যারা ট্রেনটির অপেক্ষামান রয়েছে। জয়ন্তিকা এক্সপ্রেস, সেই ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্ম উল্লেখ করার পরবর্তীতে সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আসা যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা ইতিমধ্যেই প্ল্যাটফর্মে 1 নম্বরে অবস্থান করছেন, যাতে ট্রেনটি আসার সাথে সাথে তাদের আসন এবং জায়গা সেটি তারা গ্রহণ করতে পারে। পানি দর্শক, এই মুহূর্তে যদি বলি যে এই 1 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের অবস্থান রয়েছে, অন্য সকল যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যাত্রীর শূন্যতা রয়েছে, যাত্রীদের কোনো চাপ নেই, কিন্তু এই ট্রেনটির অপেক্ষামান বিশেষ আমরা বেশ বড় পরিসরে যাত্রীদের যে সংখ্যা সেটি দেখতে পাচ্ছি।
দর্শক আপনাদের যদি বলি যে এখন পর্যন্ত বড় কোনো ধরনের শিডিউল বিপর্যয় এই মুহূর্তে দৃশ্যমান নেই। যদি বলি যে জয়ন্তিকা এক্সপ্রেস যেটি 11:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি 12টা বাজে দেওয়া হয়েছে, সুতরাং সেটি 45 মিনিটের মতো শিডিউল বিপর্যয় রয়েছে। এবং আমরা প্রায় দিনই দেখি, যদি গতকালকে চিত্র যদি আপনাদের বলি যে আমরা 3টি ট্রেন দেখেছি। একটি ট্রেন রংপুর এক্সপ্রেস যেটি দীর্ঘ 5 ঘন্টারও অধিক সময় বিলম্ব করে সেই ট্রেনটি ছেড়ে যায়। একটি ট্রেন দেখেছি যে 4.5 ঘন্টা বিলম্ব হয়েছে এবং আরেকটি ট্রেন 3.5 ঘন্টা। এরকম বড় ধরনের বিলম্ব এই মুহূর্তে দৃশ্যমান নেই। पानी ठंडा पानी ठंडा पानी দর্শক আপনাদের দেখাচ্ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে জয়ন্তিকা এক্সপ্রেসের যে ট্রেনটি রয়েছে সেটির কিছুক্ষণ পূর্বেই এলইডি স্ক্রিন রয়েছে, সেখানে তার প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনটি আসতে সক্ষম হয় না 1 নম্বর প্ল্যাটফর্মে। এবং যাত্রীরা ইতিমধ্যেই সেই ট্রেনটির অপেক্ষামান রয়েছে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেই ট্রেনটি এই 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। পরবর্তীতে যাত্রী নামানোর শেষ হলে যাত্রী নতুন যাত্রী নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে আবার সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দর্শক যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেন এবং কি পরিমাণে যাত্রী এই মুহূর্তে রয়েছে, পাশাপাশি জয়ন্তিকা এক্সপ্রেস যে ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে এবং সেই ট্রেনটিতে কেমন পরিমাণে যাত্রীরা অপেক্ষমান রয়েছে এবং সকালের আপডেটের সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। যাত্রীর চাপ এবং কমলাপুরের সার্বিক চিত্র সব কিছুই আপনাদের তুলে ধরার চেষ্টা করেছিলাম সকালের আপডেটের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।